তো ফাইনালি আমি দেখে এলাম প্রদীপ রাঙ্গানাথনের মাচ অ্যাওয়েটেড মুভি ডুড, রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই কীর্তিস্বরন। তো এক কথায় যদি মুভিটার ব্যাপারে আমাকে বলতে হয়, ইটস জাস্ট হিলেরিয়াস। তো প্রথমে যদি মুভির গল্পটার ব্যাপারে একটু বলি, তো প্রদীপ রাঙ্গানাথনের ক্যারেক্টার আর মামিতা বাইজু ক্যারেক্টারটা তারা বেস্ট ফ্রেন্ড, ছোটোবেলার থেকে তারা একসাথে আছে। অ্যান্ড তাদের একটি গ্রুপ রয়েছে ডুড বলে। সেই ডুড গ্রুপটা বিভিন্ন ধরনের মানুষের ইভেন্টগুলোকে সেলিব্রেট করে এবং এইভাবেই তাদের জীবন চলতে থাকে। অ্যান্ড একটা মোমেন্টে গিয়ে মামিতা বাইজু ক্যারেক্টারটা প্রদীপ রাঙ্গানাথনকে ভালোবাসতে শুরু করে অ্যান্ড তারা প্রপোজ করে এবং তারপর থেকে গল্পটা কীভাবে টার্ন নেয় অ্যান্ড গল্পটা কীভাবে আগায় সেটা নিয়ে আর কি পুরোটা জানতে হলে অবশ্যই সিনেমাটা দেখতে হবে। এবার যদি পজিটিভ দিকে আসি, একটা সিম্পল স্টোরি লাইনকে কীভাবে ইউনিক ওয়েতে প্রেজেন্ট করা যায় ইন টার্মস অফ মানে এডিটিং, ইন টার্মস অফ ভিজুয়াল ইফেক্টস, ইন টার্মস অফ এভরিথিং, সেটা প্রদীপ রাঙ্গানাথ থেকে শিখতে হবে। এবং ডিরেক্টর কীর্তিস্বরন, নতুন একজন ডেবিউটেন্ট ডিরেক্টর, তারও ভিশনটাকে যেভাবে প্রদীপ রাঙ্গানাথের সাথে সে যেভাবে আর কি মার্চ করে আর কি আমাদের অবধি পৌঁছতে পেরেছে, সেটা সত্যি দেখার বিষয়। এই মুভির মধ্যে না অনেক অনেক জিনিস আপনার ভালো লাগবে। বিটস অ্যান্ড পিসেসে দেখলে পরে অনেক অনেক জিনিস ভালো লাগবে। এবং ফার্স্ট হাফটা তো খুবই জয়েবল, সেকেন্ড হাফটার মধ্যে একটু প্রবলেম রয়েছে, সেটাতে পরে আসবো। প্রথমে পজিটিভ দিকগুলো নিয়ে বলিনি। ফার্স্ট অফ, এখানে প্রদীপ রাঙ্গানাথনের অ্যাক্টিং দারুণ অ্যাক্টিং করেছে এবং সাথে মামিতা বাইজু খুব একটা দারুণ একটা পারফরমেন্স দিয়েছে এবং আদার্স কাস্টও খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছে, কিন্তু এদের দুজনের খুব হাইলাইট করার মতো পারফরমেন্স দিয়েছে তারা, খুবই ভালো। এবং মানে চাউসটাকে যেভাবে তারা অ্যাক্টিংয়ের মাধ্যমে ক্রিয়েট করেছে সেই জিনিসটা দেখার মতন ছিল। এবং মানে বিশেষ করে প্রদীপ রাঙ্গানাথনের ক্যারেক্টারটা যখন তার মার সাথে ডিল করে, সেই সময় যে তার একটা এক্সপ্রেশনগুলো রয়েছে না, সেটা দেখবার মতন, এত হ্যালেরিয়াস, এত মানে আমরা অ্যাকচুয়ালি যারা টিনেজে মানে মা বাবার সাথে মানে যেভাবে আর কি আমরা মিশতাম, সেই জিনিসটাকে খুব সুন্দর করে রিক্রিয়েট করেছে, মানে দেখার মতন ছিল সেটা। অ্যান্ড সেকেন্ডলি, গল্পের ফার্স্ট হাফটা প্রচণ্ড এন্টারটেইনিং, সেটা মানে এটার একে মানে সিনেমাটার আর কি একটা জান বলা যায় ফার্স্ট হাফটা। এবং থার্ড, মুভির ছোটো ছোটো এডিটিংগুলো যেরকম রয়েছে, ভিজুয়াল এফেক্টসগুলো যেরকম রয়েছে, যেভাবে ক্যামেরা অ্যাঙ্গেল অ্যান্ড স্টাইলভাবে যেভাবে স্টাইলিশ ওয়েতে প্রেজেন্টেশনগুলো হয়েছে না, ছোটো ছোটো মোমেন্টসগুলোকে এত সুন্দর করে ডিজাইন করতে পেরেছে, সেটা দেখবার মতন ছিল। এবং মানে ফোর্থ যেটা সিনেমার আর কি মানে আমি পজিটিভে রাখবো, সেটা হচ্ছে বিজিএম অ্যান্ড সং। সেই জিনিসগুলো না গল্পটাকে কোথাও গিয়ে এলিভেট করতে সাহায্য করে, বিজিএমগুলো গল্পর কোথাও গিয়ে গল্পের মোমেন্টটাকে জাস্টিফাইড করতে সাহায্য করে। অ্যান্ড ফিফথ যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে মুভির মেসেজিংটা। মুভি খুব অনেক কটা জিনিসপত্র নিয়ে ডিল করে এবং যেই সিনেমাটা যে মেসেজটা আমাদের সামনে রাখে সেটা খুবই রেলিভেন্ট। এবং প্রদীপ রাঙ্গানাথন সব সিনেমার মধ্যে দিয়ে কোনো না কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করে, সেটা দেখবার মতন রয়েছে। যে জিনিসটা আমার নেগেটিভ লেগেছে, মুভিটা সেকেন্ড হাফে গিয়ে অনেক অনেক পোর্শনে বোর করে এবং মনে হয় ক্লিশে হয়ে যায়। অ্যান্ড মানে সেটাকে জাস্টিফাইড করার জন্যও যেরকমভাবে ডায়লগগুলো দেয় সেগুলো ওয়ার্ক করে না। তো সেই জায়গাটা আমার একটু মুভির নেগেটিভ লেগেছে সেকেন্ড হাফের মধ্যে। আদারওয়াইজ আমার মুভিটা বেশ এন্টারটেনিং লেগেছে। সব টু প্রদীপ রাঙ্গানাথন, তার মানে পুরো সিনেমার অ্যাকচুয়ালি জানছে, তো পুরো সিনেমাটা তাকেই ঘিরে অ্যাকচুয়ালি, তো সেটা খুবই দারুণ। অ্যান্ড তার এই নিউ ওয়েভ তামিল যেই একটা জনার সে নিয়ে এসেছে, সেটা খুব দারুণ দেখবার মতন। এবং আশা করবো যারা দেখেছেন তাদের সবাই ভালো লেগেছে, এবং যারা দেখেননি অবশ্যই একটা ওয়াচ দিতেই পারেন, মুভিটা বেশ এনজয় করবেন। তো আজকের জন্য এইটুকুই। টাটা, বাই বাই, টেক কেয়ার, অ্যান্ড লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।